রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। প্রায় তো গরম পড়েই গেছে। আজকে আমি আপনাদের সাথে ভেজিটেবল চপের রেসিপি খুব সহজ পদ্ধতিতে শেয়ার করব। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি এখানে দেখুন বিটগুলো আর গাজরগুলো পুড়ে নিয়েছি, এখানে নারকেল কুচিয়ে নিয়েছি আর এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা পেস্ট বানিয়ে নেবো। আর মশলার মধ্যে এখানে দেখুন আমি কি নিয়েছি গোলমরিচ, ধনে, জিরে, গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর মৌরি। দেখুন আমি অল্প কোয়ান্টিটিতে বানিয়েছি তাই বেশি দিয়েছি। এবার এই মশলাগুলো প্রথমে আমি ভেজে নেব। মশলাটা দেখুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে এটাকে কড়াই দিয়ে দিয়েছি তেল। এবার দিয়ে দেবো অল্প একটু পাঁচফোড়ন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চিনে বাদাম। বাদামটা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে এখানে যে নারকেল কুচিগুলো রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। যে আমি আদা কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম এই বাটাটা এবার এর মধ্যে দিয়ে খানিকক্ষণ কষে নেব। 2 মিনিট ভালো করে নেড়ে নিয়েছি তেলে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে যে গাজর আর বিটটা আমি গ্রেট করে রেখেছি এটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে কিন্তু একদমই জল দেবো না বন্ধুরা। এর বিট আর গাজরের মধ্যে যে জলটা আছে এতেই কিন্তু এটা কুক হয়ে যাবে। বেশি জল দিলে কিন্তু বাইন্ডিংটা ভালো হবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। বন্ধুরা এখানে যতটা চিনি আপনারা খেতে চান ততটা দিতে পারেন, কারণ ভেজিটেবল চপটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো আমি 1 টিস্পুন মতো এখানে চিনি ইউজ করলাম। দিয়ে এটাকে নেড়ে ছেড়ে চাপা দিয়ে এটাকে আমি কুক করে দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়েছি 10 মিনিট মতো। আর দেখুন এটা বেশ কুক মতো হয়ে গেছে। আর হালকা যদি ক্রাঞ্চিনেস থাকে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। এবার এখানে একটা ম্যাশ করে রাখা আলু এখানে দিয়ে দেবো, সিদ্ধ করে ম্যাশ করা, তাহলে বাইন্ডিংটা ভালো হবে। সুন্দর ড্রাই হয়ে গেছে একদম জিনিসটা। এবার এর মধ্যে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এই মশলাটা দিলেই কিন্তু তবে ভেজিটেবল চপের টেস্টটা খুব ভালো হবে বন্ধুরা, একদম দোকানের রেস্টুরেন্ট স্টাইলের মতো। একদম কিন্তু ঠান্ডা করে নেবো, বেশ ভালো করে চাড়িয়ে দেবো। যতক্ষণ আমার ভেজিটেবল চপের পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেবো। নিয়ে নেবো 2 চামচ কর্নফ্লাওয়ার আর একদম সম পরিমাণে নিয়ে নেবো 2 চামচ মতো ময়দা আর দিয়ে দেবো অল্প একটু লবণ স্বাদ মতো। দিয়ে এটাকে একটা জল দিয়ে আমি ঘোল বানিয়ে নেবো। খুব পাতলাও না আবার খুব মোটাও না, একটা মিডিয়াম সাইজের ঘোল কিন্তু এখানে বানাতে হবে, যাতে সেটা এই মন্ডটার যখন আমি ভেজিটেবল চপটা করবো তার গায়ে যাতে স্টিক হয়। দেখুন এইরকম একটা ঘনত্ব কিন্তু আমি এখানে বানিয়ে নিলাম। এটা থেকে এখন আমি ভেজিটেবল চপগুলো তৈরি করে নেবো। যেরকম দোকানে হয় না বন্ধুরা, ঠিক সেরকম শেপের আমি তৈরি করে নেবো সব ভেজিটেবল চপগুলো। ঠিক এরকম করে দেখুন, এরকম করে প্রত্যেকটা ভেজিটেবল চপে আমি এরকম করে আগে তৈরি করে নিয়েছি। দেখুন এরকম করে। এবার ওপরে কোটিংটা আমি করে নেবো। তার জন্য এখানে 3 রকম জিনিস নিয়েছি। এই ঘোলটা নিয়েছি, এখানে নিয়েছি অল্প একটু কর্নফ্লাওয়ার আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো। দেখুন আমি কিরকম করে করছি। প্রথমে এই ভেজিটেবল চপের যে এটা আছে এটা প্রথমে এরকম কর্নফ্লাওয়ারের উপর প্রথমে ডাস্ট করে নেবো। ডাস্ট করে নিলে কিন্তু তাড়াতাড়ি উপরে কোটিংটা ভালো হয়। এবার এই যে আমি এখানে ঘোলটা বানিয়ে রেখেছি এর মধ্যে একটুখানি দিয়েই এবার বিস্কুটের গুঁড়োর উপরে এটাকে ভালো করে উপর দিয়ে চেপে চেপে কোটিং করে নেবো। আর সেম প্রসেস আমি আরেকবারও করবো, কিন্তু এবার আর কর্নফ্লাওয়ারের মধ্যে দেবো না, ডাইরেক্ট আমি এটাকে প্রথমে এই ঘোলটার মধ্যে চোবাবো, তারপরে আবার বিস্কুট গুঁড়োটা লাগিয়ে নেবো। এরকম করে কোটিং আমি করে নেবো। তাহলে কিন্তু ভেতরটা খুব সুন্দর খেতে হবে বন্ধুরা। আর এরকম করে ভেজিটেবল চপের উপরে এরকম মুঠো মুঠো করে কিন্তু ভালো করে বিস্কুট গুঁড়োগুলো লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু উপরে কোটিংটা খুব ভালো হবে। দেখুন তৈরি হয়ে গেল আমার একটা ভেজিটেবল চপ। এরকম করে আপনারা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ইচ্ছে ভেজে খেতে পারবেন। 2 সপ্তাহ কিন্তু এগুলো কিছু হবে না। আর এরকম অবস্থায় বাইন্ডিং করে কিছুক্ষণ ফ্রিজে রাখলে আরো সুন্দর হবে। এরকম করে আমি সবগুলো এবার বাইন্ডিং করে নেবো। সবগুলো ভেজিটেবল চপ আমার তৈরি হয়ে গেছে। এর মধ্যে কয়েকটা আমি এখন ভেজে খাবো, আর বাদবাকিগুলো এই টিফিন বক্সে তুলে একদম ডিপ ফ্রিজে রেখে দেবো বন্ধুরা। আপনারাও এরকম পদ্ধতিতে অনেকটা বানিয়ে ডিপ ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন, আর সন্ধ্যেবেলা চায়ের সাথে ভেজে খেতে পারেন। উনুন জ্বালিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার একে একে ফ্রাই করে নেবো। আর যদি আপনারা গ্যাসে করেন তাহলে কিন্তু খুব হাই হিটে এটাকে ফ্রাই করবেন না,
ফ্রাই করতে হবে, একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলোকে আমি ফ্রাই করে নেব। ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। দেখুন দেখতেই একদম লোভনীয় হয়েছে, দোকানের মতো একদম পারফেক্ট হয়েছে কিন্তু দেখুন বন্ধুরা। আর স্বাদটা কিন্তু এই মশলাটা যে আমি আপনাদেরকে দেখালাম ওটা দিলে একদমই পারফেক্ট আসবে। তো দেখলেন তো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে এই ভেজিটেবিল চপ আমি বাড়িতেই বানিয়ে নিলাম। এরকম পদ্ধতিতে বানালে একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল আপনাদের ভেজিটেবিল চপ কিন্তু বাড়িতেই রেডি হয়ে যাবে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা খাস্তা হয়েছে আমি আপনাদেরকে সাউন্ড শুনে বুঝতে পারছেন যে কতটা খাস্তা হয়েছে জিনিসটা। দেখুন একদম কিন্তু পারফেক্ট হয়েছে। দেখুন বন্ধুরা একদম পারফেক্ট ভেজিটেবল চপ কিন্তু তৈরি হয়ে গেছে আর উপরে কোটিংটা ভীষণ মচমচে হয়েছে। খেয়েও দেখি। উপরে কোটিংটা যেরকম মচমচ করছে ভেতরে পুরটা অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা। কথায় দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ। এর মধ্যে যখন বাদাম আর নারকেলটা পড়ছে আরো সুন্দর খেতে লাগছে বন্ধুরা। তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন 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 রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো আসি বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি।